হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে এই গরমের জন্য পারফেক্ট একটি পিঠার রেসিপি, যা মুখে দিলেই একদমই গলে যাবে। এই পিঠাটির নাম আলু স্বাক্ষর পিঠা, তবে অনেকেই এটাকে আলু ডোবা পিঠাও বলে থাকে। এটি যদি কখনো মিস করে থাকেন তবে অবশ্যই ভিডিওটি দেখে এই পিঠাটি তৈরি করবেন। এটি খেতে একদমই অসাধারণ এবং খুবই অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দ্বারাই তৈরি করা সম্ভব। খেতে খুবই দারুণ। আশা করছি আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ইউনিক এবং খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তার বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এই পিঠাটি তৈরি করার জন্য অবশ্যই আলুর প্রয়োজন হবে, আর এখানে আমি মিষ্টি আলু নিয়েছি। প্রায় 1 কেজি 200 গ্রাম পরিমাণে মিষ্টি আলু নিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তুলতুলে নরম হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে সুন্দর করে মুথে নিতে হবে, তাই আমি একটি সবজির গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব। এতে করে এর মধ্যে আস্ত বড় কোনো দানা থাকবে না, একদমই মিহি হয়ে যাবে। অবশ্যই এই পিঠা তৈরি করার জন্য মিহি আলুর প্রয়োজন হবে। যদি আস্ত দানা থেকে থাকে তাহলে সেটি বিপজ্জনক হবে, তা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন একদমই মিহি করে আলুটাকে নিপিস করতে। আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি এবং হাত দিয়ে আবারও একটু মুথে নিচ্ছি যেন এর মধ্যে আস্ত কোনো দানা না থাকে। আমি আবারও আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে একদমই স্মুথলি ভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে অন্য বড় কোনো দানা নেই। এখানে এবার আমি নিয়েছি চালের গুঁড়ো সিদ্ধ করে। আমি এখানে 1 কেজি 200 গ্রাম পরিমাণে চালের গুঁড়ো সিদ্ধ করে নিয়েছি। আর অবশ্যই সিদ্ধটা একটু হালকা করে করতে হবে যেন খুব বেশি ময়দাটা নরম না হয়ে যায়। আর এই পিঠাটি তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে চালের গুঁড়ো দিয়ে তৈরি করার, কারণ এখানে যদি আটা কিংবা ময়দা ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না। এবার সিদ্ধ করা চালের গুঁড়োকে আমি হাত দিয়ে ভালো করে একত্রিত করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘষে ঘষে একটি শক্ত দলা তৈরি করে নিয়েছি। কতটা শক্ত করে নিয়েছি আশা করছি দেখলেই বুঝতে পারবেন। আর যে পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়েছি ঠিক একই পরিমাণে আমি আলুর দলা নিয়েছি। এবার এই আলু এবং চালের গুঁড়োকে আমি একত্রিত করে মিক্স করে নিব। অবশ্যই চেষ্টা করতে হবে যেন আলু এবং চালের গুঁড়োর ময়ানটা ঠিকঠাক মতো মিক্স করা হয়। কোনো জায়গায় বেশি কিংবা কোনো জায়গায় কম এমনটা হলে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না। তবে সেক্ষেত্রে অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করতে হবে এবং পিঠাগুলো খুবই পারফেক্টভাবে স্বাদ হবে, নরম হবে, যা মুখে দিলে একদমই গলে যাবে। বেশ কিছুক্ষণ ধরে আমি এভাবে ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি দলা পাকিয়ে নিচ্ছি আর এই দলা থেকে আমি এখন পিঠা তৈরি করব। এখন এ থেকে অল্প একটু ডো নিয়েছি আর এই ডো থেকে ঘষে ঘষে পিঠা তৈরি করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এতে করে আপনারা অল্পতেই বুঝে যাবেন আশা করছি। এগুলো কিন্তু খুবই সহজ, এগুলো তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এবং ঝামেলাবিহীন পিঠা। দেখতে পাচ্ছেন অল্প একটু ডো নিয়ে একটি লম্বা আকৃতির শেপ তৈরি করে নিয়েছি আর এবং একটি চামচের সাহায্যে একটি দাগ কেটে নিচ্ছি। বাস তৈরি হয়ে গিয়েছে একটি পিঠা। তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে ডো নিতে হবে। এবার এগুলো কিভাবে তৈরি করতে হবে, ঘষে ঘষে একটি লম্বা আকৃতির শেপ তৈরি করতে হবে। লম্বা আকৃতির শেপ তৈরি করে একটি চামচের সাহায্যে দাগ কেটে নিচ্ছি। বাস তৈরি হয়ে গিয়েছে আরও একটি পিঠা। এভাবে করে পরপর আমি সবগুলো পিঠা একই প্রসেসিংয়ে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর এখন এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এই পিঠাগুলো ভেজে ভিজিয়ে নিব, তাই এখানে আমি 2 কেজি পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। সেখানে আমি চিনি ব্যবহার করতেছি মেজারমেন্ট কাপের প্রায় 2.5 কাপ পরিমাণে। অবশ্যই চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। তবে আমি মনে করতেছি যে আমি যতগুলো পিঠা তৈরি করেছি সেগুলো পারফেক্টভাবে এই মিঠা হয়ে যাবে। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 টুকরা পরিমাণে দারচিনি এবং 1 লিটার পরিমাণে পানি। 2 লিটার পরিমাণে লিকুইড দুধের জন্য 1 লিটার পানি পারফেক্ট। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ
গুঁড়ো দুধ যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে এর মধ্যে একটু অন্যরকম ফ্লেভার আসে এবং খেতে খুবই দারুণ লাগে। আর দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি 2-1 বার। এবার অন্যদিকে পিঠাগুলো ভেজে নিচ্ছি। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করেছি আর এই তেলের মধ্যে এখন পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন পিঠাগুলো ভেজে নেওয়ার সময় চুলার হিট মিডিয়াম রেখে ভেজে নিতে। যদি অতিমাত্রায় জাল করা হয় সেক্ষেত্রে পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে এবং ভিতরটা সফট হবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম হিটে পিঠাগুলো ভেজে নিতে। কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে অল্প অল্প কালার চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে এখন পারফেক্টভাবে কালার চলে এসেছে। এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই তেল ছেড়ে উঠিয়ে নিয়েছি। আর এদিকে ফুটিয়ে রাখা দুধগুলোর মধ্যে পিঠাগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। চাইলে এই পিঠাগুলো সংরক্ষণ করাও যাবে 2-1 মাস পর্যন্ত। ভিজিয়ে নিয়েছি দুধের মধ্যে আর এর মধ্যে এখন দিয়ে দিব বাদাম। আমি বাদামগুলোকে গুঁড়ো করে উপর থেকে ছিটিয়ে দিয়েছি। অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, যা স্কিপ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই পিঠাগুলো ভেজে নিয়েছি আর এগুলো প্রায় 1 মাস ধরে সংরক্ষণ করা যাবে। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন 3 থেকে 4 ঘন্টা সময় ধরে ভিজিয়ে রেখেছি আর এগুলো ফুলে কতটা ফুলকো ফুলকো হয়েছে, কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি পিঠাগুলো কতটা সফট মাশাআল্লাহ। মুখে দিলে একদমই গলে যাবে। এই গরমের জন্য পারফেক্ট একটি রেসিপি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।